ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে এখনো পর্যন্ত, এই যুদ্ধটা বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান যুদ্ধের যে পরিস্থিতি, তাতে করে যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে, এটা খুবই আশঙ্কাজনক। কারণ ইসরায়েল ইরানের খুবই স্পর্শকাতর জায়গা, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা কেন্দ্রিক যেসব জায়গাগুলো, সেসবগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। যেটা প্রথম থেকেই ইরান কিন্তু বলে আসছিল যে এদের তাদের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্র এসবগুলোতে যদি হামলা চালানো হয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে সব দেশগুলোর তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রতে আক্রমণ চালাবে। এবং ইসরায়েল তো চাচ্ছে যে তারা প্রথম থেকেই পুরো এই যে যুদ্ধটা, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। তারা আসলে মধ্যপ্রাচ্যের শুধু নয়, পুরো বিশ্বের একটা বিস্ফোরক। হ্যাঁ, তারা ছোট্ট একটা দেশ, কিন্তু তারা এমনভাবে এই ধরনের গ্যাঞ্জামগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এবং এটা কতদূর সামনে এগোয় সেটা বলা যাচ্ছে না। কিন্তু এই আক্রমণের পর এই আক্রমণের পর ইরান যখন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই এটাই ঘটতে পারে যে যখন ইরান সৌদি আরব, দুবাই কিংবা কুয়েত, কাতার এ ধরনের দেশগুলোতে যখন আক্রমণ চালাবে, তখন পাশ থেকে আমেরিকা, ইসরায়েল এরা কিন্তু এইসব দেশগুলোকে বলবে যে তোমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, তোমরা কেন চুপ করে বসে আছো? আমরা অস্ত্র দিচ্ছি, হ্যাঁ, তোমরা আক্রমণ চালাও। এই ধরনের বুদ্ধি দিয়ে এইসব গর্দভ আরব শেখদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিবে আর কি। দিলে হবে কি, এখন তো এক প্রকারে মুসলিম বিশ্বের ক্ষেত্রে অনেকে চিন্তা করছে অন্তত যে মুসলিম দেশগুলোকে এক সাইড করছে এবং বিধর্মীরা এসে তারা তাদের উপরে এইভাবে আক্রমণ চালাচ্ছে। কিন্তু আরব শেখরা যতগুলো দেশ রয়েছে মধ্যপ্রাচ্যে, তারা কেন চুপ রয়েছে? এখন যখন এই আরব দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যখন ইরানকে টার্গেট করে হামলা চালাবে, তখন এই ইসরায়েল এবং আমেরিকা পিছনে সরে যেয়ে তারা এই যুদ্ধগুলো দেখবে এবং উপভোগ করবে, হাতে তালি দিবে। হ্যাঁ, যে নিজেদের ভিতরে, ঘরের ভিতরে যুদ্ধ লাগাই দিছে, এবার যুদ্ধ করে মর। এই ধরনের একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছে, যার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এমনকি এই যুদ্ধে এমনটাও যদি ঘটে, তাহলে অবাক হওয়ার কিছু নাই যে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় স্পর্শকাতর জায়গা যেটা, হ্যাঁ, সৌদি আরবের মক্কা মদিনার যে স্পর্শকাতর জায়গাগুলো, সেগুলোতেও ইসরায়েল আক্রমণ চালিয়ে ইরানের দোষ দিতে পারে। এটা উড়িয়ে দেওয়ার মতন কোনো বিষয় না, হতেও পারে। কেন হতে পারে? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইরানের যে শাহেদ ড্রোন, এর কিন্তু মাস্টার কপি, ক্লোন কপি কিন্তু আমেরিকা, ইসরায়েল তৈরি করেছে। কারণ হলো তারা এইটা আক্রমণ চালিয়ে ইরানের উপরে দোষ চাপাবে, এবং যখন ইরানের উপরে দোষ চাপাবে, তখন মুসলিম বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় যখন এরা প্রচার করবে, এরা আক্রমণ করে যে ইরান আক্রমণ চালিয়েছে, তখন খুব স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বগুলো ইরানের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে এবং ইরানের উপরে আক্রমণ চালাবে, এবং ইরানকে শেষ করে দেওয়ার জন্য একটা বৈধ লাইসেন্স তারা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তখন নির্বিচারে ইরানকে কিন্তু একেবারে ভ্যানিশ করে দিবে, কোনো বিচার হবে না। এটা নিয়ে কোনো দেশ তখন আর মুখ খুলবে না যে কেন এইভাবে নির্বিচারে আক্রমণ করা হচ্ছে। এই ধরনের একটা প্ল্যানও হইতে পারে আর কি।
তো মুসলিম বিশ্বের একতা হওয়া উচিত ছিল অনেক আগ থেকে, কিন্তু যে যার মতো স্বার্থ দেখার কারণে যে ইরানে আক্রমণ চালাচ্ছে আমারকে, হ্যাঁ, কিছুদিন আগেও গাজা স্ট্রিট কি করে দিয়েছে আপনারা দেখেছেন। ফিলিস্তিন নিঃশেষ করে দিয়েছে, সেখানে আসলে কোনো অক্ষত কোনো বাড়ি, কোনো বিল্ডিং অবশিষ্ট নাই। এই মুহূর্তে ওখানে কি হচ্ছে কেউ জানে না। একটা সবচেয়ে বিশ্বের ভিতরে সবচেয়ে বড় একটা জেলখানা, জীবন্ত জেলখানা ওইটা, এই গাজা, যেটা ভ্যানিশ করে দেওয়া হয়েছে। কত লক্ষ মানুষকে ওখানে হত্যা করা হয়েছে। মুসলিম বিশ্বে মুখে কুলু পেটে বসেছিল, কেউ কোনো কথা বলে নাই, একটা টু শব্দ পর্যন্ত করে নাই। ওআইসি ধুয়ে পানি খাও মুসলিম বিশ্ব, কি ঘোড়ার ডিম, কি কাজে লাগে এটা ওআইসি। অথচ ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশগুলো রয়েছে এদের উপরে যদি কোনোভাবে হামলা চালানো হয় তখন দেখবেন কিভাবে হামলে পড়ে ওরা, হ্যাঁ, কিভাবে হামলে পড়ে এবং কিভাবে ওটা প্রোটেস্ট করতে হয় তখন দেখা যাবে তাদের প্রোটেস্টের ধরন কেমন হয়। কিন্তু আপনার ওআইসির যতগুলো দেশ রয়েছে এক এক করে এভাবে নিঃশেষ করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু মুসলিম বিশ্বের এখনো বিবেক জাগে নাই, আর বিবেক জাগবেও না। আপনি ভাবছেন যারা চুপ আছেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, বাহরাইন, এসব দেশগুলো যারা চুপ আছে, যাদের চুপ থাকার কারণে এই ধরনের সাহস ছোট্ট একটা দেশ এইভাবে উত্তেজিত করে তুলছে, মধ্যপ্রাচ্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, আপনার চুপ থাকার কারণে আপনি ভাবছেন যে আমার কিছু হবে না, আপনার উপরেও কিন্তু আসছে। এই ধরনের ঘটনা আপনার উপরেও ঘটবে, কোনো মানে ঘটবে আপনার উপরে, এটার 100% ঘটবে। আপনার পাশের দেশকে এইভাবে নিঃশেষ করে দিচ্ছে, আপনি চুপ থাকছেন। ওরা তো সাহস পেয়ে যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা নির্দ্বিধায়, আশেপাশের লোক কেউ কিছু বলছে না, কোনো সমস্যা নেই। একটা গল্প ছিল যে একটা পাড়ায় ডাকাত পড়েছে। ডাকাত পড়ার কারণে যে বাড়িতে ডাকাত পড়েছে সেই বাড়ির সদস্যরা চিৎকার করছে যে আমাদের বাড়িতে ডাকাত পড়েছে, হেল্প 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 করো, এই ধরনের একটা গল্প আর কি। জাস্ট তো আশেপাশের লোকজন কেউ বের হয় নাই, হ্যাঁ, বের না হয়ে তাদেরকে কেউ হেল্প করে নাই। তো ডাকাত সদস্যরা এটা কিন্তু শিক্ষা নিয়েছে যে এই অঞ্চলে এদের ভিতরে কোনো একতা নাই, যার কারণে সবাই সেপারেট। পরবর্তী দিন আর এক বাড়িতে ডাকাতি করতে আসলো। ঠিক এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা বাড়িতে ডাকাতি করলো আর কি। তো প্রথম দিন যদি সবাই মিলে প্রোটেস্ট করতো তাহলে এই ডাকাত কিন্তু সাহস পাইতো না পরবর্তী দিন অন্য আর একটা বাড়িতে ডাকাতি করতে আসার। ঘটনাটা ঠিক এরকমই ঘটেছে মধ্যপ্রাচ্যে। মুসলিম দেশগুলো আস্তে আস্তে এক এক করে ছোট একটা স্ট্রিপ, গাজা স্ট্রিপ দিয়ে শুরু করলো, সেটা শেষ করে দিল, মুসলিম বিশ্ব চুপ থাকলো। ইসরায়েল তো বুঝে গেছে যে এদের ভিতরে একতা নাই, হ্যাঁ, পরবর্তীতে ইরানকে ধরলো, আশেপাশে বাহরাইন আছে, অন্য যত দেশ আছে, লেবানন আছে, ইরাক, সর্বপ্রথম ইরাককে শেষ করেছে, ইরাক, লিবিয়া, মানে এইভাবে আস্তে আস্তে শেষ করছে। আপনি খেয়াল করে দেখুন, মুসলিম বিশ্বের মাজা ভেঙে দিচ্ছে যাতে তারা উঠে দাঁড়াতে না পারে। এর পরিণাম খুবই ভয়াবহ, মুসলিম উম্মার জন্য ভয়াবহ, মুসলিম দেশগুলোর জন্য ভয়াবহ। আপনারা সারা জীবন তাদের অনুগত হয়ে থাকতে হবে। যতদিন আপনি তাদের অনুগত হয়ে থাকবেন ততদিন আপনি ভালো।
যখনই আপনি তাদের বিপক্ষে একটা কথা বলবেন, আপনার বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন নেবে। এখন এই যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত। জানি না কতদূর কি হবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে খুব সহজেই যুদ্ধ বন্ধ হওয়ার নয়। কতটা ভয়াবহ হতে পারে যুদ্ধ সেটা সময় বলে দিবে।